শুক্রবার সকালে ভূমিকম্পের ভয়াবহ ঝাঁকুনিতে রাজধানী সহ কেঁপে ওঠে সারা দেশ। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। ইউএসজিএস এর তথ্যানুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল 5.5 আর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। এদিকে ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। 1. ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে। 2. আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে। 3. শিলাচ্যুতিজনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রিক্টার স্কেল। কেন হয় ভূমিকম্প? ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমি কেঁপে ওঠে। পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ এই অবস্থান পরিবর্তন বা আন্দোলনে ভূমিকম্প। ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠের প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। রিক্টার স্কেলে এককের সীমা 1 থেকে 10 পর্যন্ত। এই স্কেলে মাত্রা 5-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা 10 থেকে 32 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 মাঝারি, 6 থেকে 6.99 তীব্র, 7 থেকে 7.99 ভয়াবহ এবং 8-এর উপর অত্যন্ত ভয়াবহ। তারেক আহমেদ, কালবেলা।